আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আলুঘাটি বগুড়া অঞ্চলের জনপ্রিয় একটি খাবার। আজ আমি ঘরোয়া মশলায় খুবই সহজভাবে সিক্রেট রেসিপিতে তৈরি করে দেখাবো। এই রেসিপিতে আলুঘাটি তৈরি করে দেখবেন, 100% সেরা স্বাদ হবে ইনশাআল্লাহ। আজকের আলুঘাটি আমি মুরগির মাংস দিয়ে তৈরি করব। আপনারা যে কোনো বড় মাছ বা মাংস দিয়ে তৈরি করতে পারেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আলুঘাটি তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। আলুঘাটি তৈরির জন্য লাল আলুটা নেওয়ার চেষ্টা করবেন। লাল আলু দিয়ে এই রেসিপিটা বেশি ভালো হয়। এখন আমি আলুগুলো সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় পাতিল বসিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে থাকবে। আর এদিকে আমি 800 গ্রাম মুরগির মাংস ভালোভাবে লেবু রস ও লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে অনেক কম মাংস দিয়েও রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন চুলায় প্যান বসিয়ে এতে 100 গ্রাম রান্নার তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 5টা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। সাধারণত আমরা রান্নার শেষের দিকে আস্ত কাঁচা ঝাল দিয়ে থাকি, কিন্তু আলুঘাটি তৈরির জন্য শুরুতে তেলের মধ্যে এই আস্ত কাঁচা ঝালটা ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, নইলে ঝালটা ফেটে গিয়ে চোখে মুখে লাগতে পারে। ঝালটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, 5টা লবঙ্গ, চিড়ে নেওয়া 2টা তেজপাতা, 6টা এলাচ। এই পর্যায়ে যে পেঁয়াজগুলো দিয়েছি সেটাকে বেরেস্তা করে ফেলা যাবে না, ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিতে হবে। 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর একই সঙ্গে আমি 1 চা চামচ জিরাও বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার 2 চা চামচ শুকনো ঝালের গুঁড়া পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এখন সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। ঢাকনা লাগিয়ে কিছু সময় মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, প্রয়োজন অনুযায়ী হলুদের গুঁড়া। মুরগির মাংস দিয়ে আলুঘাটি তৈরির জন্য মাংসটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসে কাঁচা গন্ধ থাকলে আলুঘাটিটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ জাল করার পর মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে। এই পানিতেই ঢাকনা লাগিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। মাংসটা কষিয়ে নিয়েছি। আর এদিকে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা আমি খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আলুর মিশ্রণটাকে পাতলা করে নিয়েছি। পানির পরিমাণ কিছুটা কম ছিল, আরও একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এটা একটা সাইডে রেখে মাংসের ঢাকনাটা তুলে নেব। ঢাকনা তুলে মাংসটা নাড়াচাড়া করে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছে। এখন এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। মাংস দিয়ে আলুঘাটি তৈরির ক্ষেত্রে অনেকে আলুটাকে আলাদাভাবে কষিয়ে নিয়ে থাকেন, কিন্তু এভাবে মাংস কষানো হয়ে গেলে শেষের দিকে মাংসের মধ্যে আলু দিয়ে এক পাকে কষিয়ে দেখবেন যে আলু থেকে খুব দ্রুত আলুর কাঁচা গন্ধ চলে যাবে। আর মাংস ও মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। আমার কাছে এভাবে রান্না করাটাই বেস্ট মনে হয়, সময়ও কম লাগে। এ পর্যায়ে ঢাকনা না দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আলুটা কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরে আলুর সুন্দর একটা টেস্ট নির্ভর করে। আলুর কাঁচা গন্ধ থাকলে আলুঘাটিটা ভালো হবে না। কষানোর শেষের দিকে আমি একটা মশলা তৈরি করেছি, সেটা দিয়ে দেব 2 চা চামচ। এই মশলাটা আমি এলাচ ও জিরা ভেজে তৈরি করেছি। চেষ্টা করবেন এই মশলাটা তৈরি করে দেওয়ার জন্য, এতে আলুঘাটির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। কষাতে কষাতে পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। যখন দেখবেন যে আলুটা পাতিলের তলায় লেগে যাচ্ছে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর এখন প্রয়োজন অনুযায়ী জাল করে রান্নাটা করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট জাল করে আমি প্রয়োজন অনুযায়ী ঝোলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল গরম করে তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। এর মধ্যে 1/3 চা চামচ আস্ত জিরা দিয়ে দেব।
জিরা মিশিয়ে নিয়ে সাথে সাথে বেরেস্তা অন্য পাত্রে তুলে নিতে হবে। এখন আলু ঘাটির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব আর ঢাকনা লাগিয়ে 2 মিনিট জাল করে নেব। এতে বেরেস্তার ফ্লেভার আলুর ঘাটির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এর টেস্টটা আসলে বলে বোঝানো যাবে না, তৈরি করলে নিজেই বুঝতে পারবেন। ফাইনালি তৈরি হয়ে গেল খুবই মজার আলু ঘাটি। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।